বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ সংগঠন ঘাটাইলের জনতাকে সাথে নিয়ে আমরা ইতিমধ্যে নির্বাচনী কার্যক্রমের মধ্যে রয়েছি। আপনারা জানেন যে বিএনপির মনোনয়ন ঘোষণা হওয়ার পর থেকে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ধানের শীষ প্রতীকের ভোট চাচ্ছি, বাড়ি বাড়ি প্রত্যেকটা এলাকায় আমাদের নেতাকর্মীরা কর্মসূচি পালন করছে। তার মধ্যেই এই যে পলাতক ফ্যাসিস্ট স্বৈরাচার যারা বিদেশে গণহত্যা চালিয়ে বিদেশে পলাতক রয়েছে, এই ফ্যাসিস্টরা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এবং বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ নির্বাচনকে বাধাগ্রস্ত করবার জন্য তারা এই বাংলাদেশে লকডাউনের নামে একটা অরাজনৈতিক একটা সাংঘর্ষিক পরিবেশ, সহিংসতা তৈরি করার চেষ্টা করছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এই সহিংসতা তৈরির পায়তারার মধ্যেই গুপ্ত হামলার মাধ্যমে তারা বিভিন্ন জায়গায় বাসে আগুন দিচ্ছে, ককটেল মারছে, জনমনে আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে। সেই কারণেই গতকাল থেকে ঘাটাইল উপজেলা পৌর বিএনপি অঙ্গ সংগঠন, প্রত্যেকটি ইউনিয়ন বিএনপি এবং তার অঙ্গ সংগঠন আমরা প্রত্যেকটি এলাকায় অতন্ত্র প্রহরীর মতো রয়েছি। আমরা বলতে পারি যে ঘাটাইলের 1 ইঞ্চি মাটিতেও এই পলাতক ফ্যাসিস্ট হাসিনা এবং তার দূষররা কোনো কিছু করতে পারবে না এবং তাদেরকে আমরা বের হতে দেব না। ইতিমধ্যে আপনি দেখেছেন যে এই ঘাটাইলের রাজপথে হাজার হাজার বিএনপি অঙ্গ সংগঠন এবং ঘাটাইলের জনতা ঐক্যবদ্ধভাবে রয়েছে। আমরা আজকে সারাদিন এখানে অবস্থান করব। আমরা শুধু এই মেসেজটুকু দিতে চাই যে এই ফ্যাসিস্ট পলাতক যারা বাংলাদেশে গণহত্যা চালিয়ে বিদেশে পলাতক রয়েছে, তাদের দূষররা যদি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে বাধাগ্রস্ত করতে চায়, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে বাধাগ্রস্ত করতে চায়, তারা যদি এই শহীদের রক্তের সাথে, আমরা বলেছি যে যারা শহীদ হয়েছে এই বিএনপির 15 বছর আন্দোলন সংগ্রামে যারা জীবন দিয়েছে, জেল জুলুম কেটেছে, এই সকল নেতাকর্মীর ত্যাগের প্রতি শ্রদ্ধা রেখে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে, বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে এবং আমরা এই দেশ থেকে এই ফ্যাসিস্ট হাসিনাকে যেভাবে বিদায় করেছি, এদের দূষররা যদি কেউ অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় তাদেরকেও বিতাড়িত করবো ইনশাল্লাহ। এবং আমরা বলতে চাই যে অচিরেই এই সরকার যে বিচার প্রক্রিয়া শুরু করেছে, এই বিচার প্রক্রিয়া আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেষ হবে এবং শেষ হওয়ার পরে এদের বিচার নিশ্চিত হবে এবং বিচারের মাধ্যমে আওয়ামী লীগ যেভাবে ঘোষিত রয়েছে, আমরা মনে করি আইনের মাধ্যমেই এই দল নিষিদ্ধ হবে। তার কারণ হলো এই আওয়ামী লীগ তাদের ভিতরে কোনো অনুশোচনা নাই। তারা যেভাবে মানুষকে হত্যা করেছে, যেভাবে ছাত্রদের জীবন নিয়েছে, শ্রমিক, কৃষক, পেশাজীবী মানুষ, শিশু, বাচ্চাদের জীবন নিয়েছে, এদের ভিতরে এখনো কোনো অনুশোচনা জাগ্রত হয় নাই। তার অনুশোচনার বদলে আজকে এরা বিদেশি শক্তির সহায়তায় যারা বাংলাদেশে অর্থনৈতিক ব্যবস্থা ভালো থাকুক চায় না, রাজনৈতিক পরিবেশ ভালো থাকুক চায় না, যারা বাংলাদেশকে উন্নত বাংলাদেশ দেখতে চায় না, যারা তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশে আমরা যেইভাবে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছি, মানুষের উন্নয়নের জন্য কাজ করছি, এই কাজগুলোকে বাধাগ্রস্ত করতে চায়, আমরা তা বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে, জনতাকে সাথে নিয়ে আমরা তা প্রতিরোধ করব। এবং আমরা বিশ্বাস করি ঘাটাইলের জনগণ, আপামর মানুষ আমাদের সাথে রয়েছে। ইনশাআল্লাহ কোনো ষড়যন্ত্র আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই নির্বাচন বাধাগ্রস্ত করার যত ধরনের ষড়যন্ত্র আছে আমরা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে সেই সকল ষড়যন্ত্র প্রতিহত করব। আর সেই কারণে আমরা আজকে ভোর থেকে রাজপথে রয়েছি। যতক্ষণ কর্মসূচি চলবে আমরা রাজপথেই থাকবো ইনশাআল্লাহ।